তো হ্যালো গাইস, তো ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আর একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো যে বাড়িতে বসেই আপনারা চাইনিজ পরোটা কীভাবে বানায় খাবেন। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি তো ময়দা নিয়ে নিলাম, ময়দা কিছু হাফ কিছু নিয়ে নিলাম এক প্লেটের মধ্যে। তারপর নিয়ে নিলাম আমি পেঁয়াজ, তারপর পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি করে নিয়ে নিলাম। তারপর এই যে ময়দার মধ্যে মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে মাখতে হবে। তার মধ্যে অনেক কিছু দিতে হবে, আস্তে আস্তে সব কিছু দেখাবো যে বাড়িতে বসে স্পেশাল চাইনিজ পরোটা কীভাবে বানায় খাবেন। তারপর এই যে এখানে দুটো ডিম ভেঙে দিলাম। তো ডিম ভেঙে দেওয়ার পর এটাকে মাখতে হবে। তো চলো আগে ডিমটা ভেঙে দিই ভালো করে। তো ফাইনালি আমাদের দুটো ডিম ভেঙা হয়ে গেল। তারপর এখানে হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু ডিমের খোলসা ছিল তা উঠাই দিলাম। তো লবণ পরিমাণ দিয়ে দিলাম যতটুকু লাগবে দিয়ে দিলাম। তারপর এটাকে মাখতে হবে, ভালো করে মিক্স করে মাখতে হবে। এখানে হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম। তুমি সরষের তেলও ব্যবহার করতে পারো, সাদা তেলও ব্যবহার করতে পারো। তো এখানে হালকা সিক্রেট মশলা দিয়ে দিলাম, সেটা দেখালাম না। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে। আগে মিক্স করার পর দেখাচ্ছি পুরোটাই ভাবে কীভাবে ভাজতে হবে। ফাইনালি আমাদের এইভাবে মিক্স করা হয়ে গেল। তোমরা যতটুকু পারো তারপর জল দিয়ে দেবো, পরিমাণ জল দিয়ে এটাকে মিক্স করো, ভালো করে মিক্স করে তারপর এটাকে তৈরি করব। তো চলো গাইস আগে মিক্স করে নিই ভালো করে। তো ঠিকভাবে মিক্স করার পর আমি তার আগেই বলে দিই, যারা আমার এই নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো তাইলে যদিও আমার ভিডিওটা ভালো লাগে তাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো চলো গাইস ভালো করে মিক্স করে নিই এগুলো। তো ফাইনালি আমাদের মিক্স করা হয়ে গেলো। এখন আমরা চুলায় ধরে নিলাম, চুলাতে কড়াই বসে দিলাম, হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম, যতটুকু লাগবে অতটুকু তেল দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে জাল করে গরম করে নিব। আমাদের বাড়িতে গ্যাস নেই, তার জন্য আমরা চুলাতেই এভাবে রান্না করে নিচ্ছি, মানে তৈরি করে নিচ্ছি। তোমাদের বাড়িতে গ্যাস থাকলে সেইভাবেই তৈরি করতে পারো। তো এইভাবে দেখতে পাচ্ছ আমরা এইভাবে ঢেলে দিলে মাখিয়ে দিলাম, গোল করে নিলাম। তারপর এটাকে ভালো করে ভাজবো। তো ভাজার পর এটাকে টেস্ট করে দেখাবো। চলো গাইস, তো ফাইনালি আমাদের হয়ে গেল ভাজা। তারপর আমি একটা নিয়ে টেস্ট করে দেখতেছি, ওয়াও কি সুন্দর ভাই, একদম ফাটাফাটি টেস্ট হয়েছে। তোমরাও বাড়িতে চেষ্টা করো, একদম দারুণ খাইতে না এত কি স্বাদ ও ভাই, খুবই সুন্দর লাগলো খাওয়ার জন্য। একদম গরম গরম খাওয়ালে আরও বেশি মজা করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আমি খাই ভালো করে পেট ভরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।